আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো নতুন সোফা সেট আইছে, আমি আজকেই আনছি। তুমি কি নিকে আনছাও? আমি তো তোমারে কইছিলামই যে সামনের মাসে আমি তোমার আইনা দিমু। আমার স্যালারি হইলো দেখে আমি ভাবলাম যে আমি নিয়ে আহি। আর আমরা কতদিন ধরে ভাববার নইছিলাম যে একটা সোফা সেট নেই, সেই জন্য আমি তাড়াতাড়ি যাই নিয়ে আইছি। কত নিছে? বেশি নে, মাত্র ৪৫,০০০। ৪৫,০০০ টাকা তোমার থেকে বেশি নাগে নাই। আর ঠিকই আছে, তোমার স্যালারি হিসাবে কমই হয়েছে। বেশি তো আঙ্গন নাগাল মানুষের নিকে। হ্যাঁ, তুমি আবার আরম্ভ করলা, বাদ দেও চিন্না কথা। ঠিক আছে, বাদ দিলাম, কিন্তু তোমার পয়সা কিন্তু 2 কিস্তিতে দিয়ে দিন। আধা এই মাসে আর আধা সামনের মাসে। কি জন্য দিবে? কে চাইছে তোমার ঠান? আর কি খুশিতে দিবে? দেহ, এটা আমার কাম, আর এটা আমি আনার কথা আসাল। তোমার আমার মানে কি? এটা আঙ্গুরি বাড়ি, যেতি কিনা আনো, আঙ্গ দুইজনের নিকাই তো আনছি। তোমারে আমি আগেই কইছি যে তোমার পয়সা তোমার কাছে রাখো। এই বাড়িটার যত খরচ আছে আমার পয়সাতে আমি চলাবার চাই। কে তোমার মেয়েলিগো মাজাইতেছে? কেন মেয়েলিগোর কথা কোন থেকে আইলো? তুমি সব টাইমে এই বিহেভ করো। আমি যে সুমকাই বাড়ির নিগা কিছু করি বা বাড়ির নিগা কোনো বস্তু কিনা আনি, তুমি হে সুমকাই এই ধরনের বিহেভ করো। তোমার স্যালারি আমার স্যালারি কম বেশি, আমি পয়সা নিছি তোমারে দিয়া দিমু, এর না কি জন্যে? আর তুমি একটা কথা কও, তোমার ইগো আঙ্গ রিলেশনের চাই বেশি বড় কি? কি মেলিগো মেলিগো করতাছ? আমি আঙ্গো বাড়ি আমার পয়সাতে চালাবার চাই, এনু খারাপ কি? আর খালি আমি কে? এই পৃথিবীর প্রত্যেকজন পুরুষ মানুষই নিজের বাড়ি নিজের পয়সাতে চলাবার চায়। তাহলে চলাই না কে? কেরা চলাবার না করছে? আমি তোমার টাইম দিছিলাম না নাই? এইটাই আমারে প্রত্যেকবার নিচা দেখাও, ছোট করো, আর আমি কত বড় ফেইলার এটা আমারে তুমি বুঝাও। তুমি যেটা আশা করছিলা তুমি সেটা পাইছাও। এখন আমি চেষ্টা কইরাই আছি, কিন্তু আমি এখন তোরই পারতাছি না। আমি এত চেষ্টা করার পরেও আমার যেটা আশা, আমার যেটা স্বপ্ন, আমি পুরা করে হারতাছি না। আর এই বাড়িটাও আমি ভালো করে চলাই হারতাছি না। যেই যাই হোক, তুমি আমারে এটা কও, এটা আমার কি দোষ? আর আমি কি এর জন্য জব করতেছি আর কার জন্য জব করতেছি? আঙ্গ দুইজনের নিগাই তো, আঙ্গ ফিউচারের নিগাই তো, জানি কোনো কষ্ট না হয়, আমরা ফিউচারে জানি ভালো করে চলা হারি। কিন্তু একটা কথা আমি বুঝতাইছি না, এনে তোমার প্রবলেমটা কি? আমার প্রবলেম হইলো আমার লাইফে যে তোমার দরকার আসাল, তখন তুমি আসিলা না। তখন তুমি তোমার লাইফ নিয়ে তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত আছিলা। আর যে থেকে তুমি আমারে সাপোর্ট করবার নইছাও, তখন না বহুত দেরি হয়ে গেছে গা। আরে তোমারে সাপোর্ট করবার নিগা হেসুম আমারও তো কিছু থাকা লাগবো। আমার ঠানি কিছু নাই হেসুম, আমি কি আমার ফ্যামিলির ঠান থেকে পয়সা নিয়ে চলছি? তোমারে কোন থেকে দিতাম আমি হেসুম? আর আহুন সাপোর্ট করা হারি দেহেই তো করতেছি। আজকে তুমি যদি একটা হাও না কামাই করো, তুমি যদি কিছু নাও করো, তাও আমি এই সংসার ভালো করে চলান হামু, আর আমরা সুখে থাকা হামু। আর আমি কি? হ্যাঁ, আমি নিজেরে কিভাবে বুঝামু যে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে একজন লুজার, সবচেয়ে ব্যর্থ একজন পুরুষ, একজন হাজবেন্ড? আর মানুষে কবো ইনজামামুল বোর কামাই খায়, বোর পয়সা দিয়ে চলে, আর বোর পয়সা দেয় আর বাড়ি চলায়। আরে আমরা দুইজন জামাই বই, এই কথাটা তুমি কবে বুঝবা? জামাই বই আলাদা কিছু না, তো একটা ফ্যামিলি। আমি কি বুঝি বা না বুঝি, তুমি কোনদিন আমার বুঝবার চেষ্টা করো নাই যে আমি কি ফিল করতাছি, আমি কি ভাবতাছি, আর তুমি বুঝবাও না, তুমি বুঝবার চেষ্টাও করো নাই। না কোনোদিন বুঝছাও, না কোনোদিন তুমি বুঝবা। সেই জন্যে এখন এনে কথা কওয়ার কোনো মিনিংই নাই, কোনো দামই নাই। শুনো আমার কথাটা, কোনে যাও? আয় কোনে যাও? ঘুরা হচ্ছে। মৌসুমি, আমি ভাবতাছি জবটা বাদ দিম, আর বাদ দিয়ে আমার যেটা স্বপ্নটা পুরা করুম।
আর তুমি তো জানোই যে আমার রাইটার হওয়ার খুব ইচ্ছা ছিল। এটা তো বহুত ভালো কথা, তুমি ফাইনালি বুঝবার তো পারছো। কিন্তু একটা ছোট প্রবলেম আছে। এখন যদি তুমি জব বাদ দাও, তোমার ঠানো জব থাকবো না, আর আমার ঠানো এখন জব নাই। কিন্তু তুমি যদি অল্প আমার টাইম দাও, আমার পড়াটাও কমপ্লিট হবো। হেসুম যদি তুমি জবটা বাদ দাও, আর হেসুম আমি জব করবো নি। ঠিক আছে, কিন্তু আমি অল্প ধরাইতেছি, আমি জবও বাদ দিমু, আবার যদি এই লাইনে আমি সাকসেস না হই তাহলে সব কিছু আমি আড়াই হলাম। আবার চাকরি বিরছেন, আবার নতুন করে জীবন আরম্ভ করা। তুমি কি জন্য এত নেগেটিভ ভাবতেছো? আমি জানি যে তুমি পারবা, আমার তোমার উপরে ফুল বিশ্বাস আছে। আর আমি যদি 100% সাকসেস না হয়ে হারি, তাহলে তুমি যেখানে ডিজার্ভ করো ওইখানেও আমি তোমারে দিহাম না। আমি তো তোমারে ডিজার্ভ করি, তোমারে পাইলি আমার আর কিছুই লাগে না। আর আমি যে এত লেখাপড়া করতেছি, কান নিগা করতেছি, আঙ্গ নিগাই তো করতেছি, যাতে আমি ফিউচারে ভালো জব করা হারি, আঙ্গ ফিউচার যাতে ভালো হয়। হেসুম কানাগলি দুইজনে মিলা সংসারটা চলামনি, আর তুমি হেসুম তোমার স্বপ্ন পুরা করবা। কোনে গেছিলা তুমি? কোনা নাই না। তুমি তো জানো যে আমি তোমার কত ভালো পাই, তোমার নিকে সবকিছু করে হারি। আর কোন দিন যদি তুমি বাড়ি থেকে যাও গা, দেও তো আমিও যাম গা। হেসুম তুমি তালাশ করে ঘুরে ফেরাইও। আর কোন দিনও যাবো না। আর আমার খুব রাগ উঠছে। আই এম সরি। আই লাভ ইউ। আমার না তোমার হাতে চা খাবার মন ধরছে। তুমি এক কাম করো, তুমি যে চা বানিয়ে নিয়ে হ, নতুন সুপা ছেটে বইয়া আমরা একসাথে চা খাম। নাও বানাই নিয়ে। না